যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে। রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে। আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। আজকের এই বিশাল আয়োজনে অনেকের মনে হয়তো একটু ব্যথাও লাগতে পারে। একটা আয়োজন করলাম, বৃষ্টি এসে সব শেষ করে দিল, কালকে থেকে বৃষ্টি। আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এতটুক মাথায় রাখবেন আজীবন, আমার আল্লাহ যখন যা করেন সেটাই বান্দার ভালোর জন্যই করেন। আল্লাহ কখনো বান্দার ক্ষতি চাই নাই, করে নাই। আমাদের আল্লাহ এমন দয়াবান, ফেরাউনের মতো বাটপারকেও দয়া করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি চাইবো কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছে? সুবহানাল্লাহ। এই যে বাবারা আপনারা কথা বলেন না প্লিজ। এই যে কথা না বললেই হয়, আপনারা কথা বলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে তিনটি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই তিনটি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের আর টাইম ন বসবে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলেছি, আকল জ্ঞান নাই ভাই। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই পেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বের আর টাইম না ভালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হইছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। তো এখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ই 5 নম্বরই বউ মাইয়ে আমায় হাবাই বউ হনে, এসব কথা না হয়। তোরা হামায় হাবাই বউ হনে, এক মাইয়ের বিয়ের মিতি 5 লাখ করে গেলে 5 মাইয়ের বিয়ের মিতি 5 5 তোর সম্পত্তি আছে 2 লাখ টাকা, তুই 25 লাখ টাকা হতে পাবি। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আসা নিলে হয় না, অজর হন না আছে না, আল্লাহ আরো 3 মাইয়ে দিই নুনি আরে নাই বড় গলায় হইতে হাসি মুখে হইতে বুকুর মধ্যে চোয়ারায় হইতে আল্লাহ দরবার লাখো শুকরিয়া, আল্লাহ আরো 3 মাইয়ে দিই। আর মাইয়াই বউ আল্লাহর ইচ্ছে, ওয়াই বউ মনত রাখবেন। রিজিকের মালিক, হায়াতর মালিক, মওতর মালিক, সম্পদ দাওয়ানোর মালিক, সুস্থতা দাওয়ানোর মালিক, বিয়ে দাওয়ানোর মালিক আল্লাহ যেটা আছে, আমার কোন টেনশন করানোর দরকার নাই। তো ওয়া মা তো না, ঠিক না? আল্লাহ যেটা আছে আর কি তুমি টেনশন করানোর দরকার আছে না? আন নবীর কোন মাইবো আছে জীবনের জগতে সিনে নাম মানে কেন হন চাই, কেন জোর হন না, আরো জোর হন। উগ্র মাইবো সারা পৃথিবী হাওয়াই গেলি, বিবি আসিয়া মাইবো, মরিয়ম আলাইহিস সালাম মাইবো, মা হাওয়া মাইবো, কেন জোর জোর হন না, ঠিক না? আল্লাহ হারে দিয়ে কি গড়াই হওয়া না যায়। তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে না। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিয়েছে, কাকে কখন করবেন সেটা রব বলে, বলে না? রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা। কারণ কি? রব চেয়েছেন। বেঁচে এখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ।
দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে দুই বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহানাল্লাহ। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই, দোষ একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন, এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র দুইটা চোখের হিসাব যদি করি, এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারণে। এই দুই চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান, জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে একবার দুইবার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, নাম বললে বলে যাবার অ্যাডভার্টাইজ করিস। আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো, সবুজ, লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে, আমার ভাইয়ের আমার সাথে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোন ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে, এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি দূরের, ইতি দূরে। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানিয়ে দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন, ফুতুর বরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন, 7 দিন পর দেখবেন সেখান থেকে ঘাস ওঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখন? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এইগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে এসে গেলে কোনোদিন আপনারা ঘাস রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন আপনি, 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিল। যত শক্তি আছে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দেবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দেবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দেবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন?
মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলে কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই, আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে ভাই না, এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে, আপনি আপনার দিন, আমি আমার দিন। বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল, সবাই বলে। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা, বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই, একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর, 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তবিন্দু রূপ নিয়েছে। 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু, প্লিজ কথা বলেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। এক ফোঁটা পানি, প্রায় সময় আপনারা একটা শব্দ বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়,
এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন আল্লাহর কুদরত জিনিসটা কি, ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়, যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন? একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় দূর থেকে, মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে কোথায় জমবে? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলেও ফেটে যায়, কাপড় টানলেও ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুকু চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রগ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি? আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেন? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে কোয়াইট ইম্পসিবল। মাটি, পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু পানি বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও।
আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান। চোখের উপর কি এগুলা পাপড়ির উপরে কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনারা কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুকু নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলুন। নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলি আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে এই পৃথিবী সাজিয়েছেন। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছে। এই যে আব্বু, প্লিজ অনুরোধ করছি আপনাদের, প্লিজ আপনার কথা বললে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু 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 থামুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নেই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুকু স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুকু বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেন। আপনাদের এলাকায়, আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইরে বাইরে মামলা আছে, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 খানি জায়গা কেনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম,
1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানায় দিতে। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাব নিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ। কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে লসের, আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস। সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনে কান দিয়ে শুনুন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলে পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবে। এটার নাম ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জায়গা
কানেকশন লাগাইলাম তার দুইটা দিয়ে 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি চালাক না গাধা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুকু বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাআল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আবগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেক কি করে 2 নম্বরই করে। আমরা এই সিস্টেমটা আছে একটু বোঝার দরকার আছে না নাকি? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনে রাখবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দেন। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলে অ্যাক্সিডেন্ট। একটু হলে আজকে এর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটু কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটে চলে গেলাম, সমস্যা নেই, একজনের খাবার তো হলো, পেট তো হলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়। বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তাকদীরের ফাইলটা আনতো। কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা। রব বলে যে তার তাকদীরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে পটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে। সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে। সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমি বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি
হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এই জিনিসটা আমি রিয়ালাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই দেওয়ার মতো সাজাই দিয়েছে। সেজন্য কখন কার দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলবো, পারবো ইনশাআল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে? কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়। তোরা বললো কে? ইয়া আল্লাহ, বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? 2500। কেন? ওই কিছু কিছু বিনগলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসবে। ওনারা রেন্ডা আছে না? আর হতুন আছে, কোনো জানাও নাই, কোনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না? খেলাবন্দি ঢুকি কি দিল্লে আছে না? দিল্লে যদি কেউ করি তখন আল্লাহর কাছে মাফ চাই বলো। কারণ বিনা দতে জন্নান হারাম। কমা তো না বাজে। অনরের যদি গরব দত দে 5 জনের, মনে যাবেন যে 3 জন, 2 জন ছাড়ি দিবেন। কিয়া অনর এই জনের হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট করি বেইজ্জত হয়, আল্লাহ ওনার সাইতো না বাজে। সালামাত ঠিক না বিধি কোন বাজ। এত আল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে, আর 2 জন ছাড়ি দিবেন। যাক এই 2 জন হানা অন্য জন হবে। আর হানাত বই এরা এবারে প্রথমে হালাবুন হইবে টান নতুন। হানার টেবিলত বই এরা গুরু গুস্ত রানি নমিকে চাই না দেখুন। কষ্ট হইতে লাগবেন বাংলার কথা। লই আর তুই লাভ চাই না লস চাই? ওখানে জোর হন বাজে, লস চাই না লাভ চাই? তো লাভ করতে চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গরনের দরকার আছে না নাই? আর মুরব্বী অকলের ফুসর করেন, ব্যবসা করতে টিয়া না লাগে, ব্রেন লাগে দে। ইল্লে বহুত ব্যবসায়ী আছে, কুন্নু আসিল, অন্যর কুন দি নিজে পরিশ্রম করি, ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গেছে। মাথা তাইলে আময়। আর বহুত বাপর কুটিপতি বাপর ফকল আছে, বাপে বালা করে ব্যবসা টিয়া দিয়ে, কিন্তু খাই তো না জানে, গড়ি তো না জানে, ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন? কেন জোর হন না? আছে না? আছে না? এতাল্লাহ আল্লাহ আর কেন সুন্দর সালা কইরে আল্লাহর রহমত লইরে চলিবে তৌফিক দান করুন। কেন বুঝি শুনি জীবন যাবেন করিবে তৌফিক দান করুন। 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গজ্জন দেয়। হনা হনার পর কিছু হানা বাঁচে গিয়েছে।
জোর হন না পাচ্ছি না খানা হাই দে 2500 মানুষ 500 আয়োজন করছেন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু খানা তাই কি মুরব্বী হননি মুরব্বীরা হতে ওয়া খানা তো বাসি কি মুরব্বী হতে আল্লাহ বরকত দিয়ে দে যে বরকত মানি জীবে বস্তি আসিলি মাইয়ের ফকরের টিয়া দিয়ে পুরো তিন আনি মনে জরায় দিবি আল্লাহ বরকত মানে কি আল্লাহু আকবার এই জিনিসটা যদি আরেকখানা বুঝিত পারি আর আপনি 2 নম্বরই গরম করতে নো আসে বুঝছো না মানো না আর আপনার সুদূর সম্পর্ক গরম কতনো শুধু আর বুঝিন না পারি দিই আচ্ছা অনারার জোন সরি জিবি অকল আসল আর হঠাৎ কষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন যারা লাভসন যারা সম্মান সন যারা শান্তি সন অনারাও নিবেন প্রত্যেককে প্রফেশনাল মিতে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12000 14000 15000 গার্মেন্টস সেক্টরে তারপরে শুরু স্টার্টিং বলে 12000 না 12,500 13,000 ধরে কিন্তু অনার এলাকার মুয়াজ্জিন সম্মাননা হতো হন না क्या ইবার পরিবার নাই তো ইতারা তো বাজারত গেলে ইতারা মিকে সাইরা 40 টিয়া চলতো মানুষ 5 টিয়া দিতে ইল্লে না ওয়া হন না ইল্লে না অনার ফকল জিলি স্কুল পরে ইতারা তো স্কুল ফরন করি বনিবার পর কেন খেয়াল রাখেন জিনিসটা কেন খেয়াল রাখবেন মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয় ইবে বেতন ন ইবে হাদিয়া বাজা নিবে কি কেন জোর হনিবে কি ইবে সম্মান ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আরে বাঁচাইও নলে আর বেগুন দাবিত ফলি যেতাম এই ইয়ান আল্লাহ আর ওনারা সম্মাননা দি ডর করি হন না সুবহানাল্লাহ ইবে বেতন হইবের হন অধিকার জোর হন না বেতন হইবের হন অধিকার নাই এই ইমাম সাহেব 2000 টাকা দিয়ে সালাত দেয় সুদ লাগি না কেন সত্যি করে বুঝি হন না লাগি না কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদ লাগি অথচ অনে দেবেন দে অন 3 ফুয়া 4 ফুয়া লইরা অনে 20000 টাকা 40000 টাকা হামে জিলে সংসার করতে লাগুন ইমাম সাহেব 5000 6000 10000 টাকা দিয়ে আল্লাহ সালাত দিয়েছে রিজিকুল মালিক ভাই কেন জোর হন না রিজিকুল মালিক সম্মানের মালিক এবার আল্লাহ কুরআনত কি হরম সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব জন করে একবার হন সুবহানাল্লাহ আল্লাহ হদার যে হনো বান্দা যে হনো বিপদ আপদত আন নবী রাহমাতুল লিল আলামিনুর পাক্কা মুহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহিয়ারে যে হনো ধরনের মুসিবত মিতি যদি আর বান্দা দূর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজ্জি ধর করি হন সুবহানাল্লাহ আর আল্লাহর উদ্দি আর ভরসা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হদে ইয়াজআল লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাতিতে নফার এন্ডের ভিতরে আয় আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিন ইয়ার পরের আয়াতে আল্লাহ হদে আল্লাহ ওয়াদা করে দাঁড় আল্লাহ ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এনেন জায়গা তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাতাবি আর বাবা তাবি দিন হুকু না শিখে না সে নর করে হন না সুবহানাল্লাহ এই এলাকার বহুত বিদেশি আছে না খালি মাহফিল শেষ করি সুযোগ করিবেন আজকে বহুত জন বিদেশের বিষয় চলে এসেছি ফ্লাইট উঠতে আনে এদুর যারা বুঝত পাইতুন একবার হন আলহামদুলিল্লাহ আজিয়তুন হন দাড়ি হমা নাই শুধু হইন্দা আল্লাহ আছে কেন জোর হনছে কি হইবে এদুর হইতে জন্য কিন্তু আর বেশি কঠিন কিছু না আল্লাহ আছে আর আমাদের শুধু নবীর উদ্দি মোহাব্বত রাহি ইমান পাক্কা রাহি দূর হন আল্লাহ আছে কেউ যদি আয়েরা হয় মাইয়ের বিয়ে হারিয়ে কেন করিবে ওয়া জোর হন ভাই ওয়া মাইয়া তো করছো ওই বিয়ে কেন দিবে উত্তর মনে তাই বোন ইনশাআল্লাহ তুই তো পরীক্ষা তোরা 3 বার ফেল করছিস বড়ই কেন করিবি কেন জোর হন করিব ভাই ওয়া তো এক সপ্তাহ বাদে ফ্লাইট টিয়া নাই টিকেট কেন করিবে ইতে হবুদ আল্লাহ আছে হইলেও জন্য তো হামা গরম করিব অন হবেন না হাম নগরি আল্লাহ আছে না হয় আর বিশ্বাস মনিয়া আল্লাহর উদ্দি ডিরেক্টলি পরিশ্রমী নাই করি যাই মার সাধ্য মতো ডর করে হন না সুবহানাল্লাহ এলার হন জামিলা আছে না ভাই আজি যদি এই হতাই নারা বুঝি পাইতাম ওই টেনশনের ওষুধ খাই কোন জন্য হইতো এন্ড
এনে বহুত মানুষ আছে রাতে ঘুমোর ওষুধ খাইয়েরও ঘুম যাইলো ঈদের রাত মাথা বাজে ডাইন হাত বাম হাত ডাইন হাত বাম হাত সড়র ফড়র সড়র তারপরে অথচ রুমুতে আসি চলে ঈদে হক ছটফট লাস আর যা রুমুতে আসি নাই ভাঙ্গা ঘর ঈদের নাক টানি টেনে শস্যের তেল লাগা লাগা ভাই হন আসা না নাই অনেক টিয়া দিয়ে রা এসি তো ব্যাট কিনি তারিবেন দেখ ঘুমিয়ে আল্লাহর রহমত সুবহানাল্লাহ কেন জোর হন না বাজি টিয়া দিয়ে ওষুধও কিনিতে পারিবেন টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিতে পারিবেন সুস্থতাই এন আল্লাহর রহমত এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার আল্লাহ দোয়া শিখাইছে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক বলছেন হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও দুনিয়াও তোমার জন্য আখিরাতও তোমার জন্য জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই পৃথিবীর যে অরাজকতা যে নিষ্ঠুরতা নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়া এক কথায় অন্ধকার যুগ অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন যেখানে মানবতার ম ছিল না যেখানে ভালোবাসা ছিল না মায়া ছিল না যাই ছিল সব অন্যায় কি ছিল একটু জোরে বলেন কি ছিল ন্যায় বলতে কোনো শব্দ ছিল নিষ্ঠা বলতে কোনো শব্দ মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন এই একজন পুরো পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন সুবহানাল্লাহ বলে একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ একজন তিনি এমন ভাবে আল্লাহ পাক উনাকে রেডি করে পাঠিয়েছেন যেখানে মিথ্যার রাজত্ব উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালায় দিয়েছেন আর একটু জোরে বলি যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেখানে ভালোবাসার নিয়ে উনি মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে গর্ভ হতো তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে বাবা সারা দিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে কন্যা সন্তানের চেহারা দেখছে আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না ঘরে কন্যা সন্তান থাকে ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটফট করে কখন জানি ঘরে যাব কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে এটাও নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া সুবহানাল্লাহ আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে একটু জোরে বলেন বাবার চোখে পানি মার চোখে পানি ভাইয়ের চোখে পানি মামার চোখে পানি ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে ভাগ্নি বিদায় নিচ্ছে বোন বিদায় নিচ্ছে এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ একটা সময় পৃথিবী তা দেখে নাই নারীদের এত সম্মান দেখে নাই যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না অপদস্থ করিও না আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ পুরো পৃথিবীর রূপরেখা চেঞ্জ যার সম্পর্কে রব বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা অশান্তি বিশেষ করে মক্কা নগরে নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে
হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তা প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করছে। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে আপনার 10 বার কল দিল, একবার রিসিভ, নাম্বার সেভ থাকার পর রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার। ঠিক আছে? নবী মুখে কোন ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আমার আপনার নবীর কাছে এসে আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি কি হত বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবে পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাকটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা এখানে আয় পেশাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবী সুন্নাত।
নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর রাস্তায়। নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। মওত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশিক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুন। এই আমিন না হন, আর কেন জোর হন না। আল্লাহ আরা বেগুনের ইজ্জতর মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইলেকান জীবন লবের আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করুন। মানুষের গালাই গালাই উনি এরা খবর জন হমতর হার, কেউ যেন আর মরণ খবর উনি এর না হয়, যে মরি গিয়ে ভালোই যেন না হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করুন। জিবরাইলের রাসূল হযরত ও জিবরাইল আই যাইলে নি আর মতো কিউ আগে আল্লাহ তুমি কেন খবর লই। জিবরাইল লাগি, ও আল্লাহ অনন্য নবী আসতে কোনো আওয়াজ নাই, নির্দেশ নাই, আইসু স্যার কিন্তু উম্মতের একটা গ্যারান্টি চাচ্ছে। আল্লাহ হতে আর হাবিব রাজাইর হ উম্মতের দায়িত্ব নাই লইলাম, আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টার তুই আর তুমি দে লইয়ে দে, এতালে নবী হই দে হায়াতি খায়রুল লাকুম
ওয়া মামাতি খায়রুল লাকুম, ও আর উম্মত তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাবর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাবর আর কোনো দায়িত্ব নতাহে, এইবার বেতন দিন না পারে, চরিও করিন না পারে। কিন্তু তোমার নবী বেন অভিভাবক, মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরের চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন। এখানে আওয়াজ দিয়ে হন না বাজিব হন। আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। দিনুরে রাত, রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আনতম বর্ষা রানোর দরকার আছে না? এই বর্ষা যার যত, ইমান তার তত। কেন মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত, জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার টেনশন তত কম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত, তার রিজিক তত ফরত। সিরেঙ্গা হদারি ফরত হগি রিজিকের অভাব হইতো না। তেনাতে বাতা আইবুদে অনে রাইবে জায়গা পাইতেন না যদি আল্লাহ দেওয়া শুরু করে ডন করে হন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনুরে ওই আনার কোটি বানাইতে তো মাথা না বাস। বেগুনুরে না 10 খান ফ্যাক্টরি, 5 খান ফেরাডো গাড়ি, 10 খান ল্যাম্বরগিনি, হ্যাঁ 11 ওয়ান অন দি ল্যান্ড ক্রুইজার পাইতো না। আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি বাংলাদেশের বেগুন যদি 10 খান ফ্যাক্টরির মালিক, 10 খান ফ্ল্যাটের মালিক হয়, গাড়ি আন চলে বেলা ড্রাইভার ভাই বুঝুন আমাদের তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব। গাড়ির মিদি ডিস্টার্বিং সারা বেলা গ্যারেজ পাবে, গ্যারেজ ওয়ালারা ফোন করলে গ্যারেজ ওয়ালা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয়। ও মাথো না বাজে, মাথো না। জুতা বছরে কিনি দেওয়া হবার বেশিরভাগ একবার আর নইলে সিঁড়ি গেলে সিলাই করি ফিনে দিলে বহুত পাবেন না। আসো মুসি যদি নতা হ্যাঁ সিলাইবে হারে, আর মুসি যদি নতা হ্যাঁ ওষুধ পাইবে হো। এজন্য মাথা ঠিক না বেটি খাওয়া না বাজে। অনার মাইয়ের বিয়ে, ফুয়ার বিয়ে বস্তি লাগবো না, নরানে রান্ধিব হনে এই দিন হানা বস্তির ফোন করে যিনি বস্তি হব দেন খালিও হলে ইসলাম দিলে আজিও জান দিবি তুই হানান না বেজাল লাগতো না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না। এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই। এ হতান মনে রাখবেন, আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের দুধ দর হাত দে, এতাল্লাই দিয়ে দে। যে জেদ্দুর আলগাইতারে আল্লাহ তারে দুধ দিয়ে দে। ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কি এর বাড়াইও না দে। এনে বেগুন তো হজ্জ আছে না, হজ্জ কয় কেন শেষ ভালো যা সব ভালো তা না, যাই দুই বিদায় লই অনার কেন আওয়াজ দিহন। বেগুন তো হজ্জ আছে না, ইনলে বড় টেনশনত আছেন না। বড় বড় কোটিপতির হজ্জ আছে, অনর হজ্জ অনর লেভেলর, ইবের হজ্জ ইবের লেভেলর। কে 5000 টিয়ার হজ্জ লাই টেনশন করে, কে 5000 কোটি টিয়ার হজ্জ লইরে টেনশন করে, ঠিক না বেটি? টেনশন বেগুনতুন আল্লাহর বিচার বেগুনুল এক সমান। কি হতান মনে রাখবেন, আল্লাহ ইয়ারার একখানা বুঝিবার তৌফিক দান করুন। আর কেন জোর হন না আমি, আল্লাহ আজির হাজির কবুল করুন। আর হতা শেষ, ওনার একখানা মনোযোগ দিয়ে নিবেন। ওনারাই বেতন একখানা লইবার চেষ্টা করি। ওই হাত দিয়ে পৌঁছে যাবে না, ধরুন না আর তো বেশি পরিচিত, বিশেষ করে ফটিয়া হয় না, সব নাই দেন উচ্চ আওয়াজ একবার হন মার হাবা, আর কেন জোর হন না মার হাবা। এবার আর বাজান কেন বই না, একবার হন মার হাবা। তাহলে আল্লাহ যারে যে দিয়ে ইয়ে লয় আর কেউ কোনো গোসা আছে না, যারা তো নাই তারা হাসর ময়দানে ছক্কা মারিবে, যারা তো বেশি ইতার আফসোস করিব যে মাইলে বিরে দিলে দিল আরে আজায় না দিল। যার সম্পদ যত তার হিসাব তত। বলে অনর সম্পদ যদিও 1 লাখ টিয়ার অন হিসাব দিয়ে, আর যার সম্পদ 1000 কোটি টিয়ার একটি হিসাব শেষ পর্যন্ত মালিক কি এটাই বলি দারওয়ানিবে টাটা দিয়ে মালিকের জান্নাত ঢুকেছি। এদিন না মালিকে বুঝিব দাও আল্লাহ তুই এদের গরিব বানাই বহুত বড় দয়া করছো দে।
মাতো না বাজে মাতো না এতাল্লাহ হনদিন ন হবেন দে আল্লাহ আরে ন দকা অন হবেন দে আল্লাহ তুই আরে উদ্দুত দিও আই জানি যে দুরাই আলগাই তাইজুম যে দুর আল্লাহ কল্যাণ তুই আরে দুরে দান কই তুই ডর করি হন না সুবহানাল্লাহ আজি এত না হানো হা হতাশ আছে নি বাকা জোর হন না আছে নি বজনে আফসোস করে মাইলি ফিরে রিলে জামাই কেন বলত কিন্তু হয় বাবা ওবু গো 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 হন ভুল কইলাম দিল গো বুঝতো দজ্জাল আর বাইক ধৈর্য নাই হয় না এবার হন হযরত আসিয়া আলাইহিস সালামের দুনিয়ার জামাইর নাম কি কেন জোর হন না আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ইবাদত গুজার পবিত্র নারী আসিয়া আলাইহিস সালামের মতো গোমাইফার বাইকত জামাই ভাইতে মিস্টার খেরাও ইবেন হই না ইবিল্লে হই না क्या आसिया अलैहिस सलाम होता है अल्लाह जब दी नीचे ने बोतर होना कन हिकमत আল্লাহ এর ইজ্জত দিয়ে দে জান্নাত মিতি বের তাইবের ব্যবস্থা করে দি যেন ফেরাউন নে আশেপাশে যাবে কোনো ক্ষমতা এটা আল্লাহ যাতে জিয়ান করে কেন জোর হম করবে আল্লাহ যাতে জিয়ান করে আল্লাহ করে একজন রাস্তা দিয়ে আনি জমির খতম করে ট্যাঙ্ক মুসকা হাই মাথা গরম হই আল্লাহ অত সিদ্ধের ট্যাঙ্ক মুসকা দিয়ে দেখিলাই ইতো উয়ুত গেলে টাইমে টাইমে ই এক্সিডেন্ট হইতো গাড়ি কান যাইতো তো জোরে এক্সিডেন্ট হইছিল ইদের ট্যাঙ্ক মুসকা দিয়ে এর 2 মিনিট লেট করে দিয়ে গাড়ি পার করে দিয়ে আল্লাহ বাঁচাই দিয়ে আর আই কে আল্লাহ বলিলি ওখানে জোর হন না ঠিক না আজিয়াত তো দিন কিছু না বুঝিনু বুঝিয়ে দিন না জানি আর আল্লাহ জান করেন এই হঠাৎ কে কে একমত আছো না কান দুই হাত তুলে হচ্ছে উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আরো জোরে হন না মারহাবা আজ এত আর হন আপত্তি আছে না আল্লাহ জিল্লে দিবে হন আলহামদুলিল্লাহ একবার আরো জোরে হন আলহামদুলিল্লাহ আর হন আফসোস আর হন হা হুতাশ আর হন টেনশন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ ন দিল শেষ কথা যা করিবেন গরন ফাঁকা ফাঁকা নামাজ পড়িবেন ইন মসজিদ আছে না বেশিক্ষণ কিন্তু না লাগে ঠিক না মসজিদের মিনারত আজান মজাতে আইব মনে মনে যদি আরা প্রথম এক সপ্তাহ শুধু আজানও নি যদি প্রস্তুতি লইতে পারি তুমি হতা মনে রাখবেন এক সপ্তাহ আজান নামানোর ফরনে নিয়ত করিবেন দে আমি প্রস্তুত এক সপ্তাহ যদি অনেক 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্তত এক ওয়াক্ত হলে যদি প্রস্তুত হন আল্লাহ দেবেন দ্বিতীয় সপ্তাহ জন্য আমরা 2 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিই এন্ড বো গান পাইয়া কোলা সার বইনে কোলনের ফজরের নামাজ পড়তে চাই এলামও দিলা তাইলে হন তাইলে ন হওয়া আছে না মনে মনে নিয়ত করে দিস ফজর নামাজ পড়ন না কিন্তু আর ভাই কিন্তু ফুটবলার মিতি খেলোয়াড় নামিবে রাখ উঠে গি হয় না না হনা বাজে আর ভাই ফজর নামাজে উঠি না পারে বাইবে ফুটবলার মিতি খেলোয়াড় নামিবে রাখ উঠে গি এবার আর ভাই ভাবে এত আই এখনো আই অত দিন না বললাম এখন তো উঠতে জিততে আর ভাইয়ের মনে হতে এত না পারো যে শয়তানে তোরে জিতবে যায় আর এখন উঠে গিয়েছে শয়তানে তোরে জিততে করছ না মেসি নামের দেন পার্থক্য কি বুঝা গিয়ে না বাজান জোরহন না পার্থক্য বুঝা গিয়ে না এবার আর বাইরে যাতে শয়তানের কৌশল শিখি ফেলি কি শয়তানের কৌশল যাতে শিখি ফেলি আর বাইরে শয়তানের ল্যাং মারা শুরু করছি যত শয়তানের ল্যাং মারিবেন তত আল্লাহর প্রিয় হয়ে যাবেন নর করে হন না এত আল্লাহ শয়তানে গুতাইলে ইতার গুতাইবেন আরা ডরা যাইবো তো এন্ড বহুত বাইক কল আছে মনে মনে চিন্তা করে দিন করি বুলর পাল্লা দিন করি গুনর পাল্লা দিন করি বুলর পাল্লা গুনর করিতে জীবন শেষ জীবনের হতে ওয়াসওয়াস আছে না শয়তানের যুদ্ধ করিবে নিয়ম জানন করিবে আল্লাহ আল্লাহ আরে কোরআনে করাই দে পরে আগা হদ দে বান্দা হ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইতাল্লাহ যুদ্ধ করি তুই ঠিক ইত্তাতে নি এতাল্লাহ তুই একটা হাস কর
আয় তোরা ডাইরেক্ট সাহায্য করতেন না, তুই আগে আর সাহায্য তোয়া, আউযু বিল্লাহ, তুই আগে আর নাম ধরে সাহায্য তোয়া, তো ইতে তোরা জ্বালাইলে আয় তুই ফকয়ে সাহায্য করছো। সিস্টেম দিবে ওই রেসলিং খেলার মধ্যে দেখুন না, আতাকা লাগাইলে তুই আই দেখ বুঝুন মাথায় সিস্টেম আছে না নাই? এতাল্লাহ আল্লাহ হদ্দে কোরআন নূর ফরেড আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা ফরহ আগে হ বিসমিল্লাহ, আল্লাহ হদ্দে বিসমিল্লাহ ফরহ আগে শয়তানের উপর লাথি মার, আগে শয়তানের বাঁচিয়ে না আর রহমত হইরে নিজের পেস্টু নিয়ে তো বিসমিল্লাহ হইরে নইরি পেল, তারপরে সুন্দর করে যোগ করি বই কোরআন নইরি পেল, কোরআন নইরি পেল, তুই অমানুষত্ব আস্তে আস্তে মানুষ হয়ে যাবি, অন্ধকার আলোকিত হয়ে যাবি। তুই মরলে শুধু নিজের পরিবার ন, এলাকার মানুষ আফসোস করে হতে আর এলাকার জীবন পালার মানুষ দুনিয়া প্রত্যেকখান জিনিসের এখান সিস্টেম আছে না। শেষ কথা হই অনর্থক বিদায় লর এই কথা মনে রাখবেন, বান্দা যে কোনো বালা হাজত যদি চেষ্টা করে আল্লাহ ইতারে কিছুদিন হালা ছাড়ি দেয়, ইতে ঠিকই আছে না নাই সাহেব আল্লাহ বান্দা যদি একবার লাগি তাহে আল্লাহ ইতার একদিন সাহায্য করিয়ে রে 1000 বছরের রাজ 1 সেকেন্ডে পার করে দিবে। বিশ্বাস আছে না ভাই? ওয়াকানা জোর হন না, বিশ্বাস আছে না? বর্ষা আছে না? বিশ্বাস আছে না? আল্লাহ আজের এই মাহফিলের কবুল করুক। অনারার মহাব্বতের টাইম হুন্দি গিয়ে হইতো না পারি।